আপনারা শুনছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে দিল্লির শাহ জামে মসজিদের সামনে একবার ইহুদি খ্রিস্টান এরা আয়েশা কোরআন আর তাওরাতকে একসাথে কইরা তারা বলছে আজকে জুমার পরে যদি কোরআন আগুনে পুড়ে যায় আর তাওরাত আগুনে পুড়ে যায়, যেইটা পূর্বে সেটাই বাতিল। আমরা মুসলমান সম্পদ কি বলেন? জোরে বলেন, আরো জোরে বলেন। আপনারা মনে লজ্জা পাইতেছেন, বুঝেন নাই? খতমে নবুয়ত সম্মেলন হয়েছে, আমি আমার মসজিদে বলছি যারা উজুর ছাড়া, শরী উজুর ছাড়া এই খতমে নবুয়ত সম্মেলন তারা মুনাফিক। রাসূলের রিসালাত, ইমানি দায়িত্ব, এটা কি দায়িত্ব? কিছু চাকরি বেড়া, চাকরির কিতাব, চাকরির কিতাব। আমি আমাদের সাথে মোতামিলে বলছি, যদি ওইখানে যাইতে গিয়ে আপনার চাকরি চলে যায়, যাক, এতে আমার কোনো আফসোস নেই। আর আপনার কোরআনের কথা বলবেন, আওয়াজটা নিচে হয়ে গেছে। জোরে বলেন, মুসলমান সম্পদ কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হাফেজ তাকির বাপ, যখন হাফেজ তাকি মারা গেছে, তার বাপকে সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, তাকিরে যে দাফন করলেন কষ্ট লাগে না? কষ্ট কি জন্য লাগবে? তাকি সিনার মধ্যে আল্লাহ পাক কোরআন দিয়েছে, সুবহানাল্লাহ। একবার না দুইবার, আর তিনবার পুরা বিশ্বজয়ী হাফেজ তাকি। কি যে হাফেজ বলেন, দেখেন না বাংলাদেশের টিকিট খেলা চান কেন? আত্মন্ত একটু ভয় পেয়েন না। কে কে খেলা চান? বাংলাদেশের খেলার অবস্থা দেখছেন, এটা ফিরে দিতে পারে না। পাগলের দল, পাগল, বেঈমান কাফের, ভারতের গোটিয়ে নেই, পাগল সাহেব। তোর কে লাগাছে টিকিট খেলতে? একটা দেশের ভিতরে নাম করতে পারছে না। আর হাফেজ তাকি পুরা বিশ্বের মধ্যে একেবারে একবার না, দুইবার না, তিনবার পুরা কালামুল্লাহ শরীফকে তেলাওয়াত করে বুঝিয়ে দিয়েছেন পুরা বিশ্বের মধ্যে সবচেয়ে সেরা হাফেজে কোরআন বাংলাদেশী। আর কোরআন নিয়ে কথা বলতে ভয় পান? একটু জোরে বলে, আমাদের সম্পদ কি? আর জোরে বলেন কি? হ্যাঁ, এই আজকাল বুঝবো যিনি বেড়ি আছে ঘরের ভিতরে, তারা না কারা? হ্যাঁ, বেড়াটি কিসের জন্য হয়েছে? হ্যাঁ হ্যাঁ, তারা ভয় পেয়েছে। কি টাকা হুজুর, বিষয়টা বোঝেন নাই? আরে বেড়ির জন্য ঘর, তোর জন্য ঘরের ভাই, তুই রাত্রে প্রয়োজনে ঘরে যাবি, ওয়াজ মাহফিলে তুই কেমনি ঘরে বলে দিছিস? বিষয়টা বোঝেন নাই? যাই হোক, ওই মুড়ে দাঁড়ায় দাঁড়ায় কইতাছে খ্রিস্টান পাদ্রী যে আজকে যেইটা পূর্বে সেটা বাতিল, যেইটা পূর্বে সেটা হোক। উলামায়ে কেরাম এখন যদি কোরআন এখানে দেই, ভাই আগুনে জ্বালান, জ্বালালে কিন্তু কোরআন বাদ। উনি কি জানাইব? কারণ কাগজ কি যায় বলেন? কাগজ কি যায় বলেন? পুড়ে যায়। কাগজ কি যায়? যখন দিল্লির শাহ জামে মসজিদের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া ইহুদি খ্রিস্টানরা বলতেছে কোরআন পড়লে কোরআন বাদ হয়ে যাবে, আর যদি তাওরাত পড়লে তাওরাত বাদ হয়ে যাবে। শত শত উলামায়ে কেরাম সামনে ছিলেন, ইহুদি খ্রিস্টানের পাদ্রীর মোকাবেলা কেউ করতেছে না। সব বুড়া উলামায়ে কেরাম মাথা নিচে দিয়ে বসা। সকলে চিন্তা করলো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর কাছে যাই, গিয়া যদি ওনাকে বলি আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর সাথে কথা বলে ইলহামের মাধ্যমে আমাদের মনে উনি কোনো সমাধান দিতে পারবেন। দৌড়িয়ে গেছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহর কাছে। কাছে গিয়ে দেখি হুজুর বুখারী শরীফ মুতালা করতেছে, সুবহানাল্লাহ। হুজুর দিল্লির শাহ জামে মসজিদের সামনে ইহুদিরা এসে বলতেছে যেটা আগুনের মধ্যে কোরআন নিক্ষেপ করবে আর তাওরাত নিক্ষেপ করবে, কোরআন পুড়ে গেলে কোরআন বাদ হয়ে যাবে, তাওরাত পুড়ে গেলে তাওরাত বাদ হয়ে যাবে। হুজুর এদের চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করবো কিনা? হুজুর বলেন সবগুলো ইহুদির হাতগুলা বাঁধো রে, এদের পা গুলা বাঁধো, আমি আসতেছি। হুজুর দৌড়িয়ে দৌড়িয়ে ছোট ছোট লাঠি দিয়ে বর দিয়ে আস্তে আস্তে চলে গেলেন। গিয়ে বললেন ইহুদিরা শোনো, তোমাদের তাওরাত আগুনের মধ্যে নিক্ষেপ করবা, আমাদের কোরআন আমরা আগুনের মধ্যে নিক্ষেপ করব। এই চ্যালেঞ্জ আমি একটা বুড়া মুরব্বী গ্রহণ করলাম, সুবহানাল্লাহ। এই ইহুদি খ্রিস্টান শোনো, আমি তোমার চ্যালেঞ্জটাকে আর একটু সহজ করে দিলাম।
তুমি তোমার তাওরাতটাকে বুকের মধ্যে নিয়ে আগুনে ঝাঁপ দিবা, আমি আমার কোরআনটাকে বুকের মধ্যে নিয়ে আগুনে ঝাঁপ দিব। যদি কোরআন পুড়ে যায় কোরআন বাতিল, আর যদি তাওরাত পুড়ে যায় তাওরাত বাতিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ইহুদি খ্রিস্টান পিছনে মুড়তেছে আর সামনে আগাইতেছে না। হুজুর বলে ইহুদের হাত গুলা বাঁধো, ইহুদের পা গুলা বাঁধো। যখন তার হাত পা গুলা বাঁধা হলো, এই ইহুদি তোমার চ্যালেঞ্জটা গ্রহণ করেছি, তুমি তোমার তাওরাত বুকে নিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দিবা, আমি আমার কোরআনকে বুকে নিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দেব। তুমি চ্যালেঞ্জ কি জন্য মোকাবেলা করতেছো না? ইহুদি উত্তর দেয়, হুজুর আমার একটা আবদার, আপনার মুরিদদেরকে বলে আমাকে আঘাত করতে মানা করেন, আমার গায়ে যাতে কোনো টাচ না পড়ে, আমার যাতে কোনো রকম আক্রমণ না করে। হুজুর বলছেন সকলে শান্ত হও, তারে কেউ আক্রমণ করবে না, আমি তার সাথে একটু কথা বলি, সে কি বলতে চায়। এবার ইহুদির বাচ্চা ইহুদি বলে, হুজুর আমি জানি কোরআন এমন একটা বস্তু রে, কোরআন এমন একটা চিজ, কোরআন এমন একটা কিতাব, যেই কিতাব আল্লাহ পাক কখনো আগুনের মধ্যে জ্বালাবে না। এজন্য আমি আমার তাওরাতের মধ্যে, আমি আমার ইনজিল কিতাবের মধ্যে প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে আগুন যত না ধরে একটা মেডিসিন প্রয়োগ করেছি। ওই মেডিসিনটা দিয়ে এনেছি, যেই বস্তুর মধ্যে এই মেডিসিনটা লাগে ওই বস্তু আগুনে পুড়ায় না। আমার তাওরাতের প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে আমি যখন এই মেডিসিনটা লাগিয়েছি, আমি নিশ্চিত হয়েছি এই ইনজিল কিতাব তাওরাত কিতাব আগুনে পুড়াবে না। যেহেতু আপনার কোরআনের মধ্যে কোন রকমের মেডিসিন নাই, কোরআন আগুনে পুড়ে যাবে। আজকে সবার সামনে প্রমাণ করে দেব কোরআন হক না। হুজুর বলে, ইহুদি কি বললা, কি বললা, কি বললা, কি বললা? আল্লাহর জাতের কসম খেয়ে বলি ইহুদি রে, এই কোরআনকে যখন আমি বুকে যদি আগুনের মধ্যে ঝাঁপ দিতাম, আমি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আগুনের মধ্যে ঝাঁপ দেওয়ার পরে কোরআন পূর্বে দূরের কথা, আমি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর একটা পশমও পূর্বে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সিনার মধ্যে কোরআন আছে, আমার বুকের মধ্যে কোরআন আছে রে। আমার সিনার মধ্যে কোরআন থাকার কারণে, আমার বুকের মধ্যে কোরআন থাকার কারণে, আমার হাত দিয়ে কোরআন স্পর্শ করার কারণে, আমার মুখ দিয়ে কোরআনকে চুমু দেওয়ার কারণে, আমার চোখ দিয়ে কোরআন পড়ার কারণে আল্লাহর জাতের কসম খেয়ে বলতে পারি, কর্ষিন কালো কোরআন আগুনে পূর্বে দূরের কথা, আমি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর পশম আগুনের মধ্যে পূর্বে না।